আজকে আমরা আলোচনা করব লেসন 2টা নিয়ে। এই লেসন 2 এ বলা হয়েছে কনগ্রাচুলেশনস ওয়েল ডান। এই কনগ্রাচুলেশন অর্থ হচ্ছে অভিনন্দন বা স্বাগত। আর ওয়েল ডান অর্থ হচ্ছে সাব্বাস। এই কথাগুলো কখনো আমাদের কথাবার্তায় ইউজ করে থাকি। আমরা দৈনন্দিন অনেক কথাবার্তা বলে থাকি। আমাদের কথাবার্তায় এমন কিছু ওয়ার্ড ইউজ করি যেগুলো আমাদের কথাগুলোকে আরো সুন্দর করে তোলে এবং আমাদের কথাবার্তাগুলোকে আরো শ্রুতিমধুর করে তোলে। কখন কখন কোন ওয়ার্ডগুলো আমাদের ইউজ করা উচিত এইগুলোই মূলত এই লেসনে সুন্দরভাবে বলা আছে। এখানে প্রথমে বলা হয়েছে কিভাবে একটু দেখেন। এখানে বলছে উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন। এই অফেন মানে হচ্ছে প্রায়, রুটিন মানে নিয়মিত, এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি, এভরিডে মানে প্রত্যেক দিন বা দৈনন্দিন, আর কনভারসেশন মানে হচ্ছে কথাবার্তা। এখানে বলছে উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন। আমরা প্রায় ব্যবহার করে থাকি নিয়মিত কিছু অভিব্যক্তি ইন আওয়ার এভরিডে কনভারসেশন, আমাদের দৈনন্দিন কথাবার্তায়। মানে হচ্ছে আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা কিছু নিয়মিত অভিব্যক্তি প্রায় ব্যবহার করে থাকি। এখানে বলছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন। ফলোয়িং অর্থ হচ্ছে নিচে। বলছে নিচের কনভারসেশনটা পড়ো অ্যান্ড সি সাম হোয়াট অফ দ্য ডিফারেন্ট ওয়েস ইন হুইচ। বলছে যেটিতে কিছু আলাদা আলাদা কিছু নিয়ম দেখো। সি মানে দেখা, বলছে দেখো। উই ক্যান রেসপন্ড, রেসপন্ড মানে হচ্ছে উত্তর করা। আমরা উত্তর করতে পারি টু গুড অর ব্যাড নিউজ। মানে হচ্ছে আমরা দৈনন্দিন কিন্তু অনেক ভালো এবং খারাপ নিউজ শুনে থাকি। এই নিউজগুলোর কিভাবে আমাদের উত্তর করা উচিত আর ওই পর্যায়ে আমাদের কি উত্তর দেওয়া উচিত এই বিষয়ে এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে প্রথমে কি বলছে একটু খেয়াল করেন। এখানে বলছে লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা। মানে হচ্ছে লিলি ঢাকার একটি স্কুলে যায়। অ্যান্ড এবং হার প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, তার হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। বলছে টাঙ্গাইল জেলার একটি ছোট শহরে তার পিতামাতা বাস করে। এবার কি বলছে, লিলি ইজ টকিং টু হার প্যারেন্টস টু লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। মানে বলছে লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। এবার কথায় সে কি কি বলছে এখানে ওইগুলা বলা আছে। তো চলেন দেখি এখানে কি কি বলা আছে। এখানে প্রথমে এখানে বলছে কি, লিলি লিলি বলছে কি হ্যালো বাবা। হ্যালো বাবা। বাবা কি বললো, লিলি হাউ আর ইউ। বলছে লিলি তুমি কেমন আছো। লিলি বলছে আই এম ফাইন বাবা, আমি ভালো আছি বাবা। তারা বলছে কি আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। গট মানে পেয়েছিল, বলছে আমি এইমাত্র আমার পরীক্ষার রেজাল্ট পেলাম। আমি এইমাত্র আমার পরীক্ষার রেজাল্ট পেলাম। আই হ্যাভ গট অ্যান এ। এ হচ্ছে একটা গ্রেডকে বলা হয়। আপনাদের পরীক্ষা দেবেন, পরীক্ষা এ হচ্ছে একটা গ্রেড। ওকে, এখানে বলছে এটা অর্থ বোঝায় হচ্ছে আই হ্যাভ। এখানে বলছে আই হ্যাভ গট অ্যান এ ইন ইংলিশ টেস্ট। মানে হচ্ছে আমি ইংলিশ পরীক্ষায় এ পেয়েছি, এ গ্রেড পেয়েছি। তারপর বাবা কি বলছে, ওয়েল ডান, সাব্বাস ডটার। বলছে সাব্বাস মেয়ে। তারপর কি বলছে, এটা অর্থ বোঝা হচ্ছে আই অ্যাম। এখানে শর্ট ফর্ম ইউজ করা হয়েছে। বলছে আই এম সো প্রাউড অফ ইউ। বলছে আমি তোমার জন্য গর্বিত। প্রাউড অফ ইউ মানে হচ্ছে, প্রাউড অফ মানে হচ্ছে গর্বিত বা গর্ববোধ করা। তারপর এখানে কি বলছে, লিলি বলছে থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, বলছে বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে মানে তারপরের কথায় আসি। তারপর কি বলছে, আই হ্যাভ টু গো নাও। বলছে আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেন, আমি তোমাকে আবার কল করব। এগেন মানে হচ্ছে আবার। ঠিক আছে, তারপর কি বলছে, বাবা কি বলছে, বাই ডটার, টেক কেয়ার। টেক কেয়ার মানে যত্ন নেওয়া। বলছে বাই মেয়ে, যত্ন নিও, তোমার যত্ন নিও। এখানে বলছে লিলি বলছে ইউ টু। ইউ টু বলতে বলছে তুমিও তোমার যত্ন নিও বাবা। তারপর কি বললো, বাই। বাই বললো। তারপর এখানে কি বলা আছে একটু খেয়াল করেন। এখানে প্রথমে বলছে হচ্ছে 2 নাম্বার আর একটা কনভারসেশন এটা। ঠিক আছে, এখানে বলছে রাহুল ইজ এ গুড সিঙ্গার। এখানে বলছে রাহুল রাহুল হচ্ছে একটা ভালো গায়ক। হি লাভ টু সিং ফ্লক সংস। এই ফ্লক সং হচ্ছে লোকসঙ্গীত। বলছে সে লোকসঙ্গীত গাইতে ভালোবাসে বা পছন্দ করে। এবং ইট কোয়েট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। এই কোয়েট অর্থ হচ্ছে বেশ, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। বলছে ইয়াং জেনারেশন মানে হচ্ছে এই নতুন প্রজন্মে এটা খুবই জনপ্রিয়। এই ফ্লক মিউজিক আছে না, এটা খুবই জনপ্রিয়, এখানে এটা বলা হয়েছে। বলছে হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। এই কাম আউট মানে হচ্ছে প্রকাশিত হওয়া। বলছে তার নতুন অ্যালবাম প্রকাশিত হয়েছে। এইবার এই প্রকাশিত হওয়ার পর রাহুল তার বন্ধুর সাথে এবার কথা বলছে। কি কি কথা বলছে একটু খেয়াল করে। এখানে নিনা প্রথমে বলছে হ্যালো রাহুল, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে।
লুক মানে দেখা, ঠিক আছে? এখানে বলছে তোমাকে খুব খুশি দেখাচ্ছে। নিনা তাকে বলছে। রাহুল বলছে কি? রাহুল বলছে আই এম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হেয়ার্ড মানে শোনা, বলছে আমি জাস্ট শুনলাম দ্যাট যে মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন এ হিট। মানে বলছে আমার আমার নতুন অ্যালবাম, আমার লালন সং এর নতুন অ্যালবামটি প্রকাশিত হয়েছে বা হিট করেছে। ওকে, আমার লালনের নতুন নতুন সংটি হিট করেছে, ঠিক আছে? তারপর কি বলছে নিনা, কি বলছে, ওহ গ্রেট, খুবই ভালো। তারপর কি বলছে কনগ্রাচুলেশন, অভিনন্দন বা স্বাগত বলছে। তারপর কি বলছে রাহুল বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ নিনা। তারপর বলছে আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। এই কান্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এই কান্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে ক্যান নট। ওকে, এই ক্যান নট অর্থ হচ্ছে পারি না। বলছে আই কান নট টেল ইউ, আমি তোমাকে বলতে পারবো না হাউ হ্যাপি আই এম, কত সুখী আমি বা খুশি আমি। তারপরে আসেন, তারপর কি বলছে মঞ্জুর। এখানে বলছে 3 নম্বরে কি বলছে, মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। বলছে রাজবাড়ির একটি সরকারি স্কুলের ক্লাস 6-এর একজন শিক্ষার্থী হলো মঞ্জুর। রিসেন্টলি মানে সম্প্রতি। বলছে রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসি কম্পিটিশন অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। বলছে আমাদের বিজয় দিবস বা আমাদের বিজয় দিবসের উপরে আমাদের বিজয় দিবসের উপর একটি একটি আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল বা আয়োজন করা হয়েছিল। তারপর মঞ্জুর কি বলছে, মঞ্জুর হ্যাড পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। বলছে মঞ্জুর অংশগ্রহণ করেছিল অ্যান্ড গট মানে পেয়েছিল আ প্রাইজ, একটি পুরস্কার পেয়েছিল। সে অংশগ্রহণ করেছিল এবং একটি পুরস্কার সে জিতেছিল। তারপরে কি বলছে হ্যালো মঞ্জুর, বলছে হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে আনন্দিত দেখাচ্ছে। তারপর মঞ্জুর বলছে ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। বলছে টুক পার্ট মানে কোনো কিছুতে অংশগ্রহণ করেছিলাম, আর রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। বলছে তোমার কি মনে আছে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম? রাজ বলছে ইয়েস আই ডু, বলছে হ্যাঁ আমার মনে আছে। বলছে হোয়াট হ্যাপেন, কি হয়েছে? হ্যাপেন মানে ঘটা, বলছে কি ঘটেছে বা কি হয়েছে? এবার মঞ্জুর কি বলছে, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ অন দ্য কম্পিটিশন। বলছে আমি সুখী বা আমি খুশি যে আমি কম্পিটিশনটা জিতেছি, আমি প্রতিযোগিতাটা জিতেছি। ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে আই হ্যাভ অন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কার জিতেছি। এই অন মানে জিতেছি, ঠিক আছে? এখানে বলছে আমি প্রথম পুরস্কারটা জিতেছি। তারপর রাজ বলছে ও দ্যাটস মার্ভেলাস, এটা খুবই বিস্ময়কর। তারপর বলছে কনগ্রাচুলেশনস, অভিনন্দন তোমাকে, বলছে অভিনন্দন। তারপর কি বলছে, মঞ্জুর বলছে থ্যাঙ্কস রাজ, বলছে ধন্যবাদ রাজ। এবার একটা বিষয় খেয়াল কর, এখানে বলছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে এখানে কিছু ওয়ার্ড ইউজ করা হয়েছে, ওইদিকে আমাদের ফোকাস করতে বলা হয়েছে। কেন ফোকাস করতে বলা হয়েছে? কারণ হচ্ছে আমাদের কিছু কিছু ওয়ার্ড থাকে, এগুলো যদি আমাদের কথাবার্তা ইউজ করি, আমাদের কথাগুলো কিন্তু খুবই শ্রুতি মধুর হয়ে যায়, আরো সুন্দর শোনায়, ঠিক আছে কথাগুলো শুনতে। এবার এখানে বলা হয়েছে হোয়েন উই আর গ্ল্যাড মানে খুশি বা হ্যাপি মানেও খুশি। বলছে হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি টু হেয়ার মানে শোনা, অ্যাবাউট এনি গুড নিউজ। বলছে যখন আমরা কোনো ভালো নিউজ শুনে খুশি হই, আমরা সাধারণভাবে এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, বলছে আমাদের খুশি প্রকাশ করি বা আনন্দ প্রকাশ করি উইথ দিস এক্সপ্রেশন। আমাদের এই এক্সপ্রেশনের সাথে আমরা আমাদের হ্যাপিনেস, খুশিটা এটা প্রকাশ করি। কি কি এক্সপ্রেশনস? এখানে বলছে কনগ্রাচুলেশনস, অভিনন্দন। ওয়েল ডান, সাব্বাস। দ্যাটস মার্ভেলাস, মার্ভেলাস মানে হচ্ছে বিস্ময়কর। ওয়ান্ডারফুল, খুবই সুন্দর। গ্রেট, খুবই ভালো, এক্সেট্রা ইত্যাদি ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি। তারপর কি বলছে ইন রিটার্ন, বিপরীতে দ্য আদার পার্সন ইউজুয়ালি সে, বলছে অন্য যে ব্যক্তি আছে সে সাধারণভাবে বলে থ্যাঙ্কস অর থ্যাংক ইউ, ধন্যবাদ অথবা তোমাকে ধন্যবাদ। ওকে, এবার এখানে খেয়াল করেন, আমরা এবার পড়বো হচ্ছে এই বিটা, ঠিক আছে? এখানে কি বলছে লেটস নাও সি, বলছে চলো আমরা দেখি হোয়াট উই সে, আমরা কি বলি হোয়েন উই হেয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি। বলছে যখন আমরা ভালো কিছু না বা অখুশিদায়ক কোনো কথা বা কোনো কিছু শুনি, তখন আমরা কি বলি, এটা এখানে বলা হয়েছে। বলছে রিড দ্য ফলোয়িং ডায়লগ,
এখানে একটা ডায়লগ দেওয়া আছে, মানে কথোপকথন কথন করছে দুজন ব্যক্তি। এই ক্ষেত্রে আমাদের যখন খারাপ নিউজ শুনে আমাদের কি বলা উচিত ওইটা এখানে বলা হয়েছে। এখানে কি বলছে, ববি ববি কি বলছে, হাই সুজন, বলছে হাই সুজন, হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে। বলছে তুমি গত সপ্তাহে কেন স্কুলে এসেছিলে না। তারপর সুজন সুজন কি বলছে, আই হ্যাড দ্য ফ্লু। বলছে আমার একটু জ্বর হয়েছিল। বলছে আমার জ্বর ছিল। এই ফ্লু মানে জ্বর বোঝাচ্ছে বা অসুস্থ বা সর্দি কিছু টাইপের বোঝায়, ঠিক আছে। বলছে আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। বলছে আমি বেশিরভাগ সময় বেডগত ছিলাম, মানে বেডে ছিল সে, বেড থেকে উঠতেই পারেনি, সে এত অসুস্থ ছিল। তারপর কি বলছে, ববি কি বলছে, ওহ আই এম সরি টু হেয়ার দ্যাট। বলছে আমি ওইটা শুনে খুবই দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও, ফিল মানে অনুভব করা। বলছে তুমি এখন কেমন অনুভব করছো বা কেমন ফিল করছো। এবার তারপরে আবার আরেকটা কথোপকথন কি বলছে, শাকিল শাকিল বলছে হ্যালো মানিক। বলছে হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়েট টুডে। কোয়েট মানে হচ্ছে শান্ত। বলছে তুমি আজকে এত শান্ত কেন বা এত নীরব কেন। মানিক বলছে ডিড ইউ সি দ্যাট পেন। দ্যাট মানে ওইটা। বলে তুমি কি দেখেছো ওই পেনটা, তুমি কি দেখেছিলে ওই পেনটা মাই ফাদার গেভ মি। গেভ মানে দিয়েছিল। বলছে আমার বাবা যে কলমটা আমাকে দিয়েছিল ওটা কি তুমি দেখেছো বা দেখেছিলে, এটা বলছে। তারপর কি বলছে সে, মানিক কি বলছে, আই হ্যাভ লস্ট ইট। বলছে আমি এটি হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডেয়ার টু মি। ডেয়ার মানে প্রিয়। বলছে এটা ছিল আমার কাছে খুবই প্রিয়, এই কলমটা তার কাছে খুবই প্রিয় ছিল। এবার শাকিল কি বলছে, শাকিল বলছে ওহ আই এম সরি। বলছে আমি খুবই দুঃখিত। হাউ ডিড ইউ লস ইট। বলছে তুমি এটা কিভাবে হারিয়েছিলে। ও জিজ্ঞেস করছে তুমি কিভাবে হারিয়েছিলে এটা। মানিক বলছে আই ডোন্ট নো। বলছে আমি জানি না। আই থিঙ্ক আমি মনে করি, আই ড্রপড ইট সামহার। সামহার মানে কোথাও, আর ড্রপড মানে ফেলে দিয়েছিল। বলছে আমি হয়তোবা এটা কোথাও ফেলে দিয়েছি। তারপর কি বলছে, এখানে বলছে হচ্ছে শানু। শানু, এই শানু কি বলছে, শানু বলছে এখানে বলছে হাই মুনিরা, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট। তুমি কি রেজাল্ট দেখেছো। সিন মানে দেখা, ঠিক আছে। এখানে সির হচ্ছে V3 হচ্ছে সিন, ভার্বের লিস্ট এটা, ঠিক আছে। বলছে তুমি কি রেজাল্ট দেখেছো। বলছে মুনিরা কি বলছে, ইয়েস হ্যাঁ, আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। বলছে আমি আমার ম্যাথ টেস্টে বা পরীক্ষায় ফেল করেছি। এবার কি বলছে, শানু কি বলছে, শানু বলছে ওহ দ্যাটস ব্যাড লাক। বলছে এটা খুবই খারাপ বা খুবই হতভাগ বা খুবই খারাপ ভাগ্য, এমন কিছু বলছে। তারপর মুনিরা কি বলছে, বলছে আই ডোন্ট নো, আমি জানি না, হাউ টু টেল মাই প্যারেন্টস। এখানে মুনিরা বলছে আমি কিভাবে আমার পিতামাতাকে বলবো, আমি কিছু জানি না বা আমি বুঝতে পারছি না। এবার এখানে কি বলছে, বলছে শানু কি বলছে, আই থিঙ্ক আমি মনে করি দে উইল আন্ডারস্ট্যান্ড, তারা এটা বুঝবে। ইউ নো তুমি জানো, ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, তুমি এর পরবর্তীবার আরো ভালো করবে। এখানে ইউ উইল মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে শর্ট ফর্ম ইউজ করা হয়েছে, ইউ উইল, এই উইল ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইউ উইল এর অর্থ হচ্ছে ইউ উইল বোঝাচ্ছে, ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, তুমি পরবর্তী সময়ে আরো ভালো করবে। ওকে। তারপর এখানে কি বলেছে, আবার ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে আমরা যখন খারাপ কোনো কিছু শুনি তখন আমাদের কিভাবে উত্তর করা উচিত। বলছে হোয়েন উই হেয়ার, বলছে যখন আমরা শুনি অ্যাবাউট এনি ব্যাড নিউজ, আমরা কোনো খারাপ নিউজ শুনি, উই সে আমরা বলি আই এম সরি, আমি দুঃখিত, আই এম সরি টু হেয়ার দ্যাট, বলতে আমি এটা শুনে খুবই দুঃখিত। অথবা দ্যাটস ব্যাড লাক, বলছে এটা খুবই খারাপ, এক্সেট্রা খুবই খারাপ হয়েছে, এক্সেট্রা। তারপর বলছে ইত্যাদি, এক্সেট্রা বলতে বোঝায় ইত্যাদি। বলছে ইন রেসপন্স, উত্তরে, দ্য আদার পার্সন ইউজুয়ালি ডোন্ট সে এনিথিং। বলছে এর উত্তরে অন্য যে ব্যক্তি থাকে যার সাথে যখন খারাপ কিছু হয় সে আসলে কোনো কোনো কিছুই বলে না, সে চুপচাপ থাকে। ওকে। তারপরে খেয়াল করেন, এর পরবর্তীতে আমরা এটা সলভ করবো, এই প্রশ্নগুলো সলভ করব এবং আমাদের যে লেসন 3টা আছে এটা আমরা অর্থ সহকারে খুব ভালোভাবে সলভ করবো। ওকে, পরবর্তী ভিডিওতে।